আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম দশম শ্রেণীর বৃত্ত চ্যাপ্টারের উপপাদ্য 17 নিয়ে আলোচনা করব এবং এটি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, উপপাদ্য 17টা একবার পড়ে নিন। বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোণ যে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব। আচ্ছা, আমি এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম বৃত্তের কেন্দ্র কোনটা, বেশ ভিন্ন যে কোনটা, এর। ঠিক আছে, এখন আমরা কাজ করি। প্রথম বলা আছে বৃত্তের কেন্দ্র, তার মানে এটা কি ভাইয়া বৃত্তের কেন্দ্র না? এটা কি বৃত্তের কেন্দ্র? তারপর কি আছে বেশ ভিন্ন যে, এই যে ভাইয়া বৃত্তের বৃত্তস্থ দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়? বৃত্তের বৃত্তস্থ দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা বলি যে বা বেশ ভিন্ন যে। ঠিক আছে, গেল। তার মানে কি বলছে বেশ ভিন্ন যে, মানে কেন্দ্রগামী হবে না, কেন্দ্রগামী বাদ দিছি। এখন এই যে এর মধ্যবিন্দু, আমি বললাম এই যে এটার কি ভাইয়া, এই যে মধ্যবিন্দু। ঠিক আছে, এই যে একটা যে নিছি, এই যে এর কি ভাইয়া মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর কি ভাইয়া লম্ব। তার মানে এই যে এইটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে ওই যে এর উপর কি বলছে, লম্ব। আচ্ছা, আমি ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে, বৃত্তে এ বি সি নাম দিলাম। ঠিক আছে, এটা যে বিশেষ নির্বাচনটা লেখা লাগে ভাইয়া, এটা তোমরা অনেকে মুখস্থ করো, মুখস্থ করার দরকার নাই। এটি মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, বিশেষ নির্বাচনটা কি মুখস্থ করার দরকার নাই। এটা কি লিখবা, ও কেন্দ্র বিশিষ্ট, বা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, এ বি কি ভাইয়া, এ বি বেশ ভিন্ন যে, এ বি কি ভাইয়া বেশ ভিন্ন যে, এবং এর মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু ধরলাম এম, তাহলে এবং এর মধ্যবিন্দু কি ভাইয়া এম। ঠিক আছে, এবং ওই যে এর উপর লম্ব এম, প্রমাণ করতে হবে যে কি ভাইয়া রেখাংশ ওই যে এর উপর লম্ব। তার মানে যেটা কি ভাইয়া, লম্বটা কি ও এর লম্ব কার উপর ভাইয়া, এ বির উপর। এটা তো প্রমাণ করতে বলছে আমার। ঠিক আছে, এখন আমি যে কাজটা করে ফেলাম, আর কোন কাজ আছে, হয়ে গেল। এখন ভাইয়া এটা কি এইভাবে সরাসরি প্রমাণ করা যায় না, আমাকে ত্রিভুজ লাগবে এটা যদি প্রমাণ করতে যাই। ঠিক আছে, আমি ত্রিভুজ আমি অঙ্কন করতেছি। অঙ্কন কি কি করলাম দেখি, এই যে এই দুটা যোগ করি, এই যে এই দুটা যোগ করি। তার মানে অঙ্কনে কি লিখবো, অঙ্কনে কি হবে ভাইয়া, ও কমা এ ও, ও কমা বি যোগ করি, শেষ। বুঝে গেল ভাইয়া, লিখলাম। আচ্ছা, এটা যে লিখলাম আর এটা যে লিখলাম সেটা আমরা অনেকেই পারি না। এটা কিভাবে লিখলাম এখন দেখি। আমি বলছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, এই যে বলছিল বৃত্তের কেন্দ্র, আমি বৃত্তের কেন্দ্র ধরছি কি ও, তাই আমি এখানে লিখছি মনে করি ও কেন্দ্র কি ভাইয়া, ও কেন্দ্র কি বৃত্ত বলছিল না, আমি বৃত্ত বলি না, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, কি লিখছি এ বি সি বৃত্তে, এ বি কি ভাইয়া, তারপর ও বেশ ভিন্ন যে, তাহলে বেশ ভিন্ন দিয়ে নেওয়া লাগছে আমার, তাই এখানে লিখছি এ বি একটা কি বেশ ভিন্ন যে, এবং ওই যে এর কি মধ্যবিন্দু, তার ওই যে এর মধ্যবিন্দু কি, এবং এর মধ্যবিন্দু এম, আমি যেটা লিখছি। তারপর বলছে সংযোজক রেখাংশ ওই যে এর উপর কি লম্ব, তাহলে প্রমাণ করতে হবে যে ও এর লম্ব এ বি। অঙ্কনের ক্ষেত্রে আমি কি করলাম, আমি এইটা আর এই কি করছি, যোগ করেছি, তাই লিখছি এ ও যে ও কমা এ এবং ও কমা বি যোগ করে। ঠিক আছে, সিম্পল ভাবে আমি করে দিলাম। এখন যাবো আমরা মূল কাজে, সেটা আছে প্রমাণে। কিসে যাবো এরা, প্রমাণে। প্রমাণে এটা মিশিয়ে দিলাম। এটা মিশিয়ে দিলাম না, প্রমাণে যাবো। কিসে যাব, প্রমাণে।
ভাইয়া আমরা যখন প্রমাণে যাব সবসময় দুটা ত্রিভুজ নিয়ে কাজ করার চেষ্টা করব। কি ভাইয়া? দুটা ত্রিভুজ। এখানে দেখি তো এই যে এ ও এম এবং বি ও এম দুটা ত্রিভুজ না ভাইয়া? এই দুটা ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব প্রমাণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে লিখব ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ কি ভাইয়া? বি ও এম। ঠিক আছে, এই দুটা ত্রিভুজের মধ্যে আমি কি করবো ভাইয়া? তুলনা করবো। এখন দুটা ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাইতে পারি তবে এই প্রমাণটা করা আমার ইজি হয়ে যাবে। এখন দুটা ত্রিভুজ সর্বসম দেখার শর্ত হচ্ছে ভাইয়া তিনটা। কি? তিনটা। আমি যদি এই দুটা ত্রিভুজের যে কোনো তিনটা জিনিস যদি আমি একই দেখাইতে পারি তাহলে সেই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, এখন আমরা চাই আমাদের মতো কাজ করি। ঠিক আছে, দেখি ভাইয়া আমি যে প্রথমে বলছিলাম বৃত্তের সকল ব্যাসার্ধ কি ভাইয়া সমান, তাহলে আমরা বলতে পারি এই নাম্বার দিয়ে যে ও এ সমান সমান ও বি। সাইন নোটটা অবশ্যই দেওয়া লাগবে পরীক্ষার খাতা। একই বৃত্তের ব্যাসার্ধ, সাইন নোট হবে কি? একই বৃত্তের এখানে লিখে দিলাম ব্যাসার্ধ। ঠিক আছে, গেল। তারপর 2 নাম্বারে যাই ভাইয়া, এটা দেখো তো ভাইয়া ও এমটা কি? দুটা ত্রিভুজের সাধারণ বাহু না ভাইয়া? তাহলে ও এম ইজ ইকুয়াল টু ও এম, লিখে দিলাম সাধারণ বাহু। ঠিক আছে, গেল। ভাইয়া আরেকটা কি লিখবো ভাইয়া? এই যে নেটা পড়ছিলাম উপপাদ্য 17, সেখানে বলা ছিল যে বেশ বিন্দু যে মধ্যবিন্দু, তার মানে একটা যে কে যদি মধ্যবিন্দু দেওয়া থাকে তার মানে ওই যেটাকে কি করে ভাইয়া? 2 ভাগে বিভক্ত করে। এটা যদি হয় 2 তার মানে এটা হবে 2, তার মানে এই সম্পূর্ণ যে মান যদি 4 হয় সেটা মধ্যবিন্দু মানে কত? 2 ভাগ। আমরা পড়ছিলাম না? তাহলে কত হবে? 2। তার মানে আমরা বলতে পারি যে এটা কি সমান। তাহলে এখন এখানে লিখে দিব এ এম সমান সমান কি ভাইয়া? বি এম। সাইন নোটটা কি হবে? সাইন নোটটা আমি এখানে লিখে দিচ্ছি। সাইন নোটটা হবে এম কমা এ বি এর মধ্য বিন্দু। তার মানে হয়ে গেছে না ভাইয়া? এটা সাইন নোটটা গেল, এটা সাইন নোট। আমি তিনটা শর্ত দেখাইতে পারছি। এখন আমি কি লিখবো? অতএব বি এম দুটা ত্রিভুজ আবার লিখবো এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। দুটা ত্রিভুজ আমি সমান দেখাইছি। ঠিক আছে, এখন তারপরে আমি এই দুটা সমান দেখানোর মানে হইলো কি? সর্বসম দেখানোর মানে হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হয়? একই, কোনো পার্থক্য নাই, ডিফারেন্স নাই। এই মার্কার মানে এই মার্কারে পাও। দুইটা যদি জিনিস নেওয়া যায় সর্বসম বলা মানে দুইটা জিনিসের গণনা একই। ঠিক আছে, তার মানে এখন এখানে আমি লিখবো কোনগুলা। কোন কি হবে ভাইয়া? এ এম ও, আরেকটা কোন কি ভাইয়া? বি এম ও। ঠিক আছে ভাইয়া, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, কয়টা কোণ লিখছি? 2টা কোণ। ঠিক আছে ভাইয়া, এখন লম্ব যখন আমরা বলি কোন রেখার উপর লম্ব মানে সেই কোণটাকে কত দেখাতে লাগবে ভাইয়া? 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি দেখানো লাগবে না? অবশ্যই 90 ডিগ্রি। তার মানে এখন এই দুটো কোণ আমাকে 90 ডিগ্রি দেখাতে লাগবে। আমি কোন শর্তে 90 ডিগ্রি বলতে দেব? দেখি, এই দুইটা কোণ আমরা জানি যে একটা সরল রেখা। কি ভাইয়া বলছি? একটা সরল রেখা যদি একটি সাধারণ বিন্দু থাকে, কি ভাইয়া? একটা সাধারণ বিন্দু থাকে এবং তার একটা রেখা যদি থাকে, সেই রেখার সাথে যে কোণ দুইটা উৎপন্ন করে, সেই কোণ দুটার মান যদি 180 হয় তখন সেই কোণ দুটাকে বলা হয় রৈখিক যুগল কোণ। কি বলা হয়? রৈখিক যুগল কোণ। তাহলে আমরা এখানে বলে দিব যেহেতু 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 কোণদ্বয় রৈখিক যুগল কোণ। কি বলছি ভাইয়া? রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ। ঠিক আছে, রৈখিক যুগল কোণ বাকি ব্যাখ্যাটা এখানে দিই, তাই সুবিধা হবে। কি? রৈখিক যুগল কোণ এবং এবং এদের পরিমাণ সমান। কি ভাইয়া? পরিমাণ সমান। তাই আমরা বলতে পারি অতএব কোণ এ এম
ও সমান সমান PMO সমান 1 সমকোণ এক সমকোণ। ঠিক আছে ভাইয়া, সমকোণ বার করতে হবে এক সমকোণ। ঠিক আছে, অতএব লিখবো ও এর লম্ব এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা কি আর বুঝে দিব? আচ্ছা, আরেকবার বুঝিয়ে দেই। আমি প্রথমে লিখছিলাম একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজে কাজ করছি, সেই ত্রিভুজটা আমি উল্লেখ করছি। ঠিক আছে, এখানে বলছি ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। এটা কি ব্যাসার্ধ না ভাইয়া বৃত্তের? আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধই কি সমান। ঠিক আছে, তার মানে এখানে লিখছি একই বৃত্তের ব্যাসার্ধ। গেল ও এম ও এম, ও এম ইজ ইকুয়াল টু ও এম। দুটো ত্রিভুজের কি ভাইয়া সাধারণ বাহু। ঠিক আছে, দুটো ত্রিভুজের সাধারণ বাহু না, দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। গেল, তারপর এবি সমান সমান এম, এবি এম সমান সমান বিএম। ঠিক আছে, এটা কেন বলছি? কারণ এম কমা এবি এর মধ্যবিন্দু, এম কমা এবি এর কি ভাইয়া মধ্যবিন্দু। ঠিক আছে, তারপর ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তিনটা শর্ত দেখেছি তাই আমি সর্বসম বলে দিলাম। ঠিক আছে, তিনটা শর্ত ছাড়া তুমি এটা লিখতে পারবা না। লিখলাম, তারপরে বললাম যে এই যে কোণটা দেখাইছি, কোন কোণটা? এই কোণটা এবং এই কোণটা। ঠিক আছে, দুইটা কোণ লিখছি। লেখার পরে আমি দেখতেছি একটা কি আছে ভাইয়া সরল রেখা। এই যে একটা কি আছে ভাইয়া সরল রেখা। ঠিক আছে, এই সরল রেখা যদি একটা সাধারণ বিন্দু থাকে, কি ভাইয়া সাধারণ বিন্দু, দুটি কোণের একটি সাধারণ বিন্দু, দুটি কোণ আছে এবং সাধারণ বাহু আছে, তার মানে এই দুটো কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ হচ্ছে ভাইয়া 180 ডিগ্রি। তাই আমি দেখেছি যেহেতু কোণ তো রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, তার মানে সমান হলে 180 কে 2 দ্বারা ভাগ করলে হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাই আমি লিখছি কোণ এ ও এম সমান সমান কোণ বি এম ও সমান সমান হবে এক সমকোণ। ঠিক আছে, বুঝে গেল? তাই তখন তারপর লিখে দিব ও এর লম্ব এবি প্রমাণিত। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, বিপরীত উপপাদ্য একটা প্রমাণ ছিল, ওটা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো না এই ক্লাসে বুঝিয়ে দিই, তাহলে খুব সুবিধা হবে। 17 এর বিপরীত উপপাদ্য বলা হয়। 17 এর বিপরীত, এর বিপরীত বিপরীত উপপাদ্য, এর বিপরীত উপপাদ্য। আচ্ছা, দেখি বিপরীত উপপাদ্যটা কি আছে বলে দিব আপনি। আচ্ছা, 17 এর বিপরীত উপপাদ্যটা বলা ছিল বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোণ হচ্ছে এর উপর লম্ব ওই জে কে সমখণ্ডিত করে। ঠিক আছে, আচ্ছা লিখে দিই, বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোণ যে এর অপর লম্ব ওই জে কে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে 17 এর বিপরীত উপপাদ্য, যেটা তোমাদের দেখবা বইয়ের পৃষ্ঠাটা উল্টাইলে তোমরা দেখতে পাবা যে এখানে লেখা আছে কাজের মাধ্যমে। ঠিক আছে, এটা প্রমাণটা এখন আমরা করি। আচ্ছা, প্রথমে লিখলাম মনে করি কি লিখবো ভাইয়া? ও কেন্দ্র বিশিষ্ট, কি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি কি ভাইয়া বৃত্তে। ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি কি ভাইয়া এবি বেশ ভিন্ন দিয়ে এখন কিন্তু সমাধান করতেছি এটা। ঠিক আছে, বেশ ভিন্ন কি লিখছি ভাইয়া? যে বেশ ভিন্ন যে
ঠিক আছে, বেশ ভিন্ন যে এবং এর অপর লম্ব কি আছে ভাইয়া, ও এম লম্ব। প্রমাণ করতে হবে যে এ এম সমান সমান, ঠিক আছে, এটা আমার প্রমাণ করতে লাগবে। এবং অঙ্কনটা লিখে দিই, এটার অঙ্কন কি হবে ভাইয়া, কমা ও কমা এ ও কমা বি যোগ করি, বুঝে গেল? আচ্ছা, এটা লিখলাম। এখন আমরা আসি মূল কাজে, প্রমাণে যাব। আমরা কিসে যাবো ভাইয়া, প্রমাণে। আবার দুটা ত্রিভুজ নেই, ত্রিভুজ এ ও এম। আচ্ছা, এখানে জায়গা আটতেছে না, আমি নিচে লিখি ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম, বুঝা গেল? এই দুটো ত্রিভুজ নিলাম এ। এখন তুলনা করি, প্রথম কি ব্যাসার্ধগুলো দেখাই, এ ও সমান সমান বি ও, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের কি দিব ভাইয়া, ব্যাসার্ধ লিখবা তোমরা, একই বৃত্তের ব্যাসার্ধ। দুই নম্বরে কি ভাইয়া, ও এম সমান সমান ও এম সাধারণ বাহু, কি ভাইয়া, সাধারণ বাহু। তিন নম্বরে দিলাম, তিন নম্বরে কি ভাইয়া, এটা কি ভাইয়া, বলছে লম্ব হলে আমি কি জানি, দুটা কোণ কি হবে ভাইয়া, সমকোণ। তাহলে আমি লিখে দিতে পারি কোণ এ এম ও সমান কোণ বি এম ও। সাইড নোট দিবা কি, ও এম লম্ব, ঠিক আছে। অতএব ত্রিভুজ কি হবে, এ ও এম সমান সমান ত্রিভুজ বি ও এম, ঠিক আছে। অতএব লিখে দিবা এ এম সমান সমান বি এম। আচ্ছা, আমি কি করছি, দুটা ত্রিভুজের মধ্যে তুলনা করছি। প্রথমে দেখাইছি ব্যাসার্ধ দুটা দেখাইছি, ও এ ও বি বা এ ও বি ও, তোমার ইচ্ছা মতো নামকরণ করতে পারো। ভাইয়া তুমি দিছো এ ও, আবার বলতেছো ও এ, ইচ্ছা তুমি এখান থেকেও বলতে পারো, এখান থেকেও বলবা, সমস্যা নাই। আমরা সাধারণত আগে আমরা কেন্দ্র বলি, তারপরে এটা লিখি। তারপরে আমরা লিখবো কি, ও এ সমান সমান ও বি, একই বৃত্তের কি ব্যাসার্ধ, এবং ও এম সমান সমান ও এম। এটা কি ভাইয়া, দুটা বৃত্তের সাধারণ বাহু। আবার এই কোণ দুটা কি ভাইয়া, এই যেটা লম্ব হলে এই দুটো কোণের পরিমাণ কি সমান, সমকোণ। সমকোণ হলে সেটা কি হবে, লম্ব। এটা দেখে দিছি। এবং দুটা ত্রিভুজ সর্বসম দেখা এই দুটো ত্রিভুজ কি হবে ভাইয়া, সর্বসম। অতএব এ এম সমান সমান বি এম প্রমাণিত। বুঝা গেল ভাইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।